ঠাকুমা তোমার কি হয়েছে? কখনো আমাকে অগ্নি পরীক্ষা দিতে বলে আমার পা দুটোকে আঘাত দিয়েছো, আর কখনো আমার স্ত্রী নামে মিথ্যে দোষ দিয়ে আমার হৃদয়কে আঘাত দিচ্ছ। কি কারণে এগুলো কেন করছো ঠাকুমা? কি লাভ হচ্ছে তোমার? হে দেবী মা, রাম, সামান্য একটা অনাথ মেয়ের জন্য তুই মায়ের সাথে ঝগড়া করছিস? মার সাথে? তোমার আমার কথা মিথ্যে মনে হচ্ছে রাম? হ্যাঁ, আও, আর আর এই আঘাতটা, এটাও তোমার মিথ্যে মনে হচ্ছে? হ্যাঁ, আমি এইসব কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, চিকি এরকম ভুল কোনোদিন করতে পারে না। আর তুমি কি বলছো? চিকি তোমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছিল? এই কথা তো আমি কোনোদিনই বিশ্বাস করব না। রাম, তুই বুঝতে পারছিস না বাবা, ওই মেয়েটা খুব স্বার্থপর, সব সময় তোর সুযোগ নিচ্ছে। হ্যাঁ, লাভ নয় কাকি, চিকি জবে থেকে এই বাড়িতে এসেছে তার শুধু লসই লস হয়েছে। আমি এতদিন ধরে তোমাদেরকে বলে এসেছি আমি চিকিকে ভালোবাসি, আর সেই হলো আমার জীবন। আর এই কথাটা আমি বারবার বলে বলে হাঁপিয়ে গেলাম। তোমরা বুঝছো না কেন? কেন তোমরা আমার খুশিটা দেখতে পাচ্ছ না? যদি তোমরা এটা ভেবে থাকো যে এই ফটোটা জ্বালিয়ে দেওয়ার জন্য আমার আর চিকির সম্পর্ক ভেঙে যাবে, তাহলে তোমরা ভুল ভাবছো। আর আজকে আমিও তোমাদের সামনে আরো একটা ছবি জ্বালাবো। রাম, তুই কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? রাম, রাম, তুই এটা কি করছিস বাবা? বাবা, তুই ঠিক আছিস তো? দাদা, এদিকে শোন। দাদা, এরকম করিস না।